নমস্কার বন্ধুরা, সোনালী ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে আপনাদের সামনে দারুণ একটা স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। এখন হচ্ছে শীতকাল, শীতকালের সময় বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। তো আমি দেখুন এখানে আমি নিয়েছি মূলো, গাজর, কুমড়ো, শিম, আলু আর ওলকপি সব একসঙ্গে দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। তাহলে এখন আমি বটির সাহায্যে সব সবজিগুলো কেটে নেব। আলু কাটার পরে শিমগুলো আমি এরকম দু টুকরো করে কেটে নিচ্ছি। সবজি সব কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি শিলনোড়ার সাহায্যে আদা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বেটে নেব। আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে। এবার গোটা জিরে বেটে নিচ্ছি। গুঁড়ো মশলা রান্নার থেকে বাটা মশলার রান্নার টেস্টটা সম্পূর্ণ আলাদা লাগে। উনুনের মধ্যে কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, শিমগুলো একে একে করে দিয়ে দেব। শিমগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব। আবারও কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। ফোড়নে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আজকের রান্নাটা আমি পুরো নিরামিষই রান্না করব, যার জন্য পেঁয়াজ রসুন অ্যাড করলাম না। এবার একে একে করে সব সবজিগুলো দিয়ে দেব। গাজর, কুমড়ো, মূলো আর ওলকপি। সবজিগুলো হালকা করে ভেজে নেওয়ার পরে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি আদা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার বাটা। এবার দিচ্ছি টমেটোর পেস্ট। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জল দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। আজকে কি রান্না হচ্ছে? আজকে রান্না করছি 5 মেশালি সবজি দিয়ে সবজির ছক্কা। বাহ, খুব সুন্দর একটা রান্না। সবজি আমার ভালোভাবে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা শিমগুলো দিয়ে দেব। আর এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে একদম জমে যাবে। সবজি সব মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি জল তুলে দেবো।
ক্ষণের জন্য আমি একটা থালা চাপা দিয়ে রান্না করে নেব। 15 মিনিটের পরে ফিরে এসেছি, ঢাকনাটা খুলে দেখে নেব। এখনো অনেকটা ঝোল আছে, আর একটু ঝোল মেরে নেব আমি। পাঁচমিশালি সবজি দিয়ে রেসিপি আমার রেডি হয়ে এসছে। এবার আমি বেটে রাখা জিরাটা দিয়ে দেবো। জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। এবার উপর দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা আর কোচানো ধনে পাতা। সবশেষে একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। উনুনের থেকে নামিয়ে নিয়েছি, এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। রান্নার পরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এই দেখুন, আমি এই আজকের কলা পাতায় ভাত খাচ্ছি। এখানে আছে পুঁই শাক দিয়ে একটা তরকারি, আর এখানে তো পাঁচমিশালি সবজি দিয়ে, সবজির ছক্কা বলো আর সবজির তরকারি বলো, যাই হোক। আর এখানে আছে ডাল। তো এই তরকারিটা কেমন হয়েছে আমি খেয়ে আপনাদেরকে বলছি। সত্যি তরকারিটা খুবই সুন্দর লেগেছে। তো বন্ধুরা, আমরা কিন্তু বেশিরভাগই মাছ মাংস খেয়ে থাকি, কিন্তু মাঝে মধ্যে এরকম নানা রকমের সবজি দিয়ে রান্না করে খেলে শরীরের পক্ষে ভীষণ উপকার, আর খেতেও খুব ভালো লাগে। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।